প্যাক 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 করে কার ঘরে সানাই বাজছে গো মা? ছোট্টুর ঘরে বিয়ে, ডাক কে নি রে? তাহলে বিয়ে বাড়ির স্টাইলে বাড়িতে কিছু বানা। হ্যাঁ, বিয়ে বাড়ির স্টাইলের খাসি মাংস বানাই। চলো চলো চলো। এখন বাড়ি বাড়ি বিয়ের সিজন, কেউ বা ডাক পাচ্ছে, আবার কেউ বা ডাক পাচ্ছে না, কিন্তু কোনো চিন্তা নাই, বাড়িতে বসেও বিয়ে বাড়ির স্টাইলের খাসির মাংস রান্না করা যায়। যেমন আজকে আমি বানাবো, তাই 1 কেজি খাসির মাংস আছে, মাঝারি ধরনের পিসগুলো রেখেছি। আপনারা বড় করলেও বড় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিই। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দেবো। এবারে তিনটেকে ভালো করে মাখিয়ে নেব, যাতে তেলটা মাংসর ভিতরে ভালো করে ঢুকে। নুন হলুদ সেই রকম করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির মাংস রান্না মানে একটু না ঠেসলে হয়। বাস হয়ে গেছে, এটাকে এখন রেখে দেবো পুরো 1 ঘন্টা। ঢাকাটা দিয়ে দিলাম। সেই জন্য আমরা বেশি বেশি করে বিয়ে বাড়িতে গেলে খাসির মাংস খাই। কেন জানেন? সিক্রেট একটা গরম মশলা পড়ে, সেই গরম মশলাটা আজ বানিয়ে নেব। সেই জন্য প্যান একটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আঁচটা জ্বালিয়ে নিলাম। প্যানে একটা তেজপাতা দিলাম, কয়েকটা গোলমরিচ, কয়েকটা ছোট এলাচও দিয়ে দিলাম, দারচিনি, অল্প করে একটু জায়ফল দিয়ে দিলাম, জয়িত্রী দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গও দিয়ে দিলাম, আর একটা স্টার ফুল দিয়ে দিলাম, একটা বড় এলাচও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন হালকা একটা গন্ধ বেরাবে, তখন জানবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। ভাজাটা সুন্দর হয়ে গেছে, এবারে শিলে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো মশলাটাই হলো আসল, এইটাই খাসি মাংসকে একবারে স্বাদ পাল্টে দেবে। সেই জন্য বিয়েবাড়িতে এই গুঁড়ো মশলাটাই দেয়। গরম মশলাটা গুঁড়ো সুন্দর হয়ে গেছে, এবারে রেখে দিলাম। একটা কড়াই নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। রান্নাটা চাপিয়ে দিই। রান্না করতে করতে কিছুটা আরও মশলা বাটার বাকি আছে, রান্না করতে করতে সেগুলো বেটে নেব। আঁচটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঝাঁঝে ভরা সর্ষের তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। প্রথমে ফোড়নে একটা তেজপাতা দিলাম, কয়েকটা গোটা গরম মশলা দিলাম। এখানে বড় দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে হালকা আঁচে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা একটু ভাজা হোক। আরও আমি অন্য একটা জায়গায় দুটো বড় পেঁয়াজ সেই রকম কুচি করে রেখেছি, সেটা বেটে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, এই পেঁয়াজটাকে ভালো করে মিহি করে বেটে নেব। তাহলে মনে রাখবেন, আমি দুটো পেঁয়াজ কুচি করে ভাজাতে দিয়েছি ভাজতে, আর দুটো পেঁয়াজ কুচি করে বেটে নিচ্ছি। আমি বেটে নিচ্ছি 150 গ্রাম, আর ভেজে নিচ্ছি 150 গ্রাম, মোট 300 গ্রাম। এদিকে পেঁয়াজটা বাড়তে বাড়তে সে পেঁয়াজটা যে কড়ার মধ্যে দিয়েছিলাম সেটাকেও একটু নাড়াচাড়া করে নিই। তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব। এবারে এই পেঁয়াজটাকেও সেই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কুচি আর বাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এটা পেঁয়াজটা ভাজা হোক, সেদিকে আদা রসুনটা বেটে নিই। আগে রসুনটা বেটে নিচ্ছি। রসুনটা বেশি প্লেন বাটবো না, হালকা একটু দরা দরা করে বেটে নেব। এই যে দেখুন, দরা দরা করে রসুনটা আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে দুটোকে একটু কষিয়ে নেব, যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে আর টমেটোরও কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ একটু কষতে থাকবে। মশলা কেন, মাংস কেন, মশলাটাও যত ভালো করে কষবেন তার একটা স্বাদ আলাদা, আর মশলার পরে তারপরে মাংসটা দিয়েও যত ভালোভাবে একটু কষবেন তারও স্বাদ আলাদা। বিয়েবাড়িতে তো যত কষায় ভালো করে মশলা মাংস দিয়ে কষলো, দিলে তার একটা টেস্ট যেরকম দুগুণ বেরায়। বিয়েবাড়িতে দেখবেন এত এত রসুন বাটা, তো তারা কি করে হামাদিস্তায় ছেঁচে দেয়, প্লেন করে বাটে না। সেই জন্য দিলে তার একটা স্বাদটা আলাদা হয়। সেই জন্য আমিও একটু শিলে একটু রসুনগুলোকে দরা দরা বেটে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে খাসি মাংসটা দিয়ে দেব। আঁচটা এবারে বাড়িয়ে দিবেন, দিয়ে খাসি মাংসটা এবারে ভালো করে কষবেন। এমনিতে তো খাসির মাংসটা আমি 1 ঘন্টা ধরে মানে ঠেসে রেখেছিলাম, তারপরে মশলাটাও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে মাংসটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে একটু মাঝারি আঁচ দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আদা এখনও বাটিনি, সেটা বেটে নিচ্ছি। আদাটাকেও প্লেন করে বেটে নেব। আদা বাটাও হয়ে গেছে, আদা বাটাটা তুলে নিচ্ছি। এবারে ঢাকাটা তুলে নিলাম। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা ভালোভাবে কষে নেব। যত মাংসটাকে কষতে থাকবেন তত তার টেস্ট আলাদা হবে। মাংসতে জলটাও অনেকটা বেরিয়ে গেছে, এই জলটাকে মারতে হবে, দিলে গিয়ে তার আরও স্বাদ দ্বিগুণ হবে। এরকম করে ভালো করে একটু কষে নিব। এবারে আবারও আমি আঁচটাকে মাঝারি একটু করে দিলাম, ঢাকাটা দিয়ে দেব। আরও 10 মিনিট আমি ঢাকাটা দিয়ে দিলাম।
এই রকম করে কষতে থাকবো। আবার যখন ঢাকাটা 10 মিনিটের পরে তুলবো তখন আঁচটা বাড়িয়ে ভালোভাবে কষতে থাকবো। আবার 10 মিনিটের পরে আবার যখন ঢাকাটা দেবো আঁচটা কমিয়ে দেবো। এই রকম করে কষতে থাকবো প্রায় 30 মিনিটের মতো। এটা হোক, ততক্ষণে এগুলা যে অগুছালো হয়ে পড়ে আছে সেগুলা গুছিয়ে নিই। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এবারে অল্প করে একটু টক দই দিয়ে দেবো। আবারও সব কিছু মিশিয়ে কষতে থাকবো। করে কষে নেব একটু ভালো করে, দইটা দিয়েছি তো একটু ভালো করে কষে নিতে হবে। এখন থেকে যা বিয়েবাড়ির মতো গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে মুখে টপাস করে এখনই নিয়ে নিই, কিন্তু না, আরও 10 মিনিট কষি। এখন ঢাকাটা একটু দিয়ে দিই, পরে খাবো টপাস করে, পরে টপাস করে একটু কষা খাবো। রেখে দিই, ঢাকাটা দিয়ে দিই। প্রায় 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এবারে দেখুন তেলটাও প্রায় ছেড়ে এসছে, কষাটাও হয়ে এসছে প্রায়। এই যে বলেছিলাম আমি যে একটা টপাস করে মুখে দেব, কিন্তু একটা চাখবো কীরকম নুন টুনটা হয়েছে নাকি দেখি, স্বাদটাও কেমন হয়েছে সেটাও দেখতে হবে। একটা নিই দেখি, এই নুন টুন কেমন হয়েছে সেটাকে, গরম আছে না, একটু ফুঁকে নিচ্ছি, নাহলে জিভ পুড়ে যাবে না এখন মুখে দিলে। ঠিক বিয়েবাড়ি স্বাদ। না, নুন টুন সব ঠিক আছে, কষাটাও ভালো হয়েছে। একটা কথা মনে রাখবেন, এটাকে যত কষবেন তত তার টেস্ট ভালো হবে। মশলাটাকেও ভালো করে একটু কষে নেবেন, মাংস দিয়েও একটু ভালো করে কষে নেবেন। আবার মাঝে মাঝে যদি মাংসটা একটু শুকে যায় তার মধ্যে একটু অল্প অল্প জল দিয়েও কষবেন। যত কষলে মাংসটা মানে স্বাদটা খুব অসাধারণ। আর ঠিক বিয়েবাড়ি। আমিও প্রায় 30 থেকে 35 মিনিট অবধি কষিয়ে নিয়েছি, আর কষাটাও সুন্দর হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবারে কি করব, একটু জল দিয়ে দেব। আমি একটু উষুম গরম জল দিচ্ছি, বাস, আর জল দেব না। ভালো করে একটু জলের মধ্যে মাংসটাকে একটু মিশিয়ে নেব। এবারে আমি যেরকম চর্বিগুলো দিই সেরকম কাঁচা চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিটাকেও ভালো করে একটু মিশিয়ে নিলাম। আবারও আমি একটু ঢাকাটাও দিয়ে দিলাম। এবারে আঁচটাকে আমি একটু মাঝারি ধরনের করে দিলাম। এটা প্রায় 40 মিনিট ফুটবে। আর রেয়াজি খাসি হলে পুরো 1 ঘন্টা দেবেন সেদ্ধ করতে। আর এটা যেহেতু এটা দেশি খাসি মাংস, সেই জন্য এটা 40 মিনিট হলে হয়ে যাবে। যাক, এটা ফুটুক, ততক্ষণে আমি এগুলা আবার সব গুছিয়ে আসছি। 40 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। কালারটা শুধু দেখুন, কত সুন্দর কালার এসছে, তেলটাও উপরে ছেড়ে গেছে। এবারে শেষে সেই সিক্রেট গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর যেটা বিয়েবাড়িতে না দিলেই নয়, সেই ঘিটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। বাস, এবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আবারও একটু ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করলাম। মাংস তো হয়ে গেছে। এখন এই যে ঘি আর গরম মশলাটা দিয়েছি সেটা মাংসর মধ্যে ভেদুক একটু, ততক্ষণে আমি বাবুকেও ডেকে দিই আর ভাতটাও বেড়ে নিয়ে আসি। বাবু রে, বিয়ে বাড়ি স্টাইলের গরম গরম খাসির মাংস খাবি, চলাই হয়ে গেছে, চলাই। ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি। এবারে খাসির মাংসটা বেড়ে নিই। এই থাকলো 1 ডাবু, আর 1 ডাবু কারিও দিয়ে দেব। তাতে চর্বিটাও চলে গেল। এই নে বাবা, একবার বেড়ে টেড়ে নিয়ে চলে এসছো নাকি? গন্ধটা একবারে তত দূর যাচ্ছিল। আমি যদিও বা মাঝে মাঝে এসেছিলাম একবার, কিন্তু না, আমি আর কোনো কথা বলবো না, এবার ফোকাস করব। কি জানো, বিয়ে বাড়ির স্টাইলের খাসির মাংস একবারে দারুণ ভাবে সাজিয়েছে। আর মাংসের গ্রেভিটাও পুরো সেই বিয়ে বাড়ির মতো, একটু মোটা মোটা, দারুণ। আমি একটা মাংস নিচ্ছি, জাস্ট মাংসটা নেব। পুরো গলে গেল, পুরো এরকম গলে গেল, দারুণ সেদ্ধ হয়েছে। মাংসটা নিয়ে গরম আছে, তাড়াতাড়ি ভাতটা ভাঙলাম, আর একটা ভেঙে দেখাচ্ছি, জাস্ট এরকম নিয়ে। ও গলে গেল, গাঢ় গাঢ় গ্রেভি, তার সাথে একটা কলা পাতারও ফ্লেভার আসবে পাকিয়ে। কিরকম লাগছে? আমি আর একবার খাবো। মারাত্মক, মারাত্মক, অসাধারণ। গ্রেভিটাই দিয়ে আমার মনে হয় মাংস লাগবে না, গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো হয়েছে। জাস্ট মাংসটাও সুন্দর সেদ্ধ হয়েছে। মাস্ট ভাতের সাথে মাংসটা নিন, ঝোলের সাথে মাখান, মুখে দিয়ে দিতে দারুণ ফ্লেভার। এটা আগে কেন করনি তুমি? খাওয়াটাই হলো সব থেকে বড় বলছে ব্যাপার। মা তার ঘরে ডাকেনি, আমি না রে দেয়া গেল, তাহলে ঠিক আছে, তোর যদি খাওয়ার ইচ্ছা আমি বাড়িতে করে দেবো। সেই রকম আগে করনি কেন? বিয়ে বাড়ির স্টাইলের মতো একটু জাস্ট চর্বি দিলাম, মাংস দিলাম, ভাতটা মাখিয়ে, এই নাও খাও। মাংস থেকে গেছে গো,
বলো তুমি তোমার রান্না কেমন করেছো? ভাবতে পারিনি যে আমার হাতে এরকম হবে বিয়ে বাড়ির মতো, সত্যি বলছি। আর এই সিক্রেট মশলাটা তুমি জানলে কি করে? মনে কর দাঁতুনি। আচ্ছা, তারপরে খেতে গেছিলাম, সে যারা রাঁধুনি না আমাকে চেনে, দিয়ে আমাকে ডাকলো, গল্প করলো, দিয়ে এরকম মাংসটা খেলাম, দিয়ে আমি বললাম, তোমাদের রান্নাটা না খুব ব্যাপক লাগছে, না সেটা একটা সিক্রেট মশলা, কে বলবেনি আমরা হো বলো একটু বাড়িতে, না হ্যাঁ তুমকুমু কইম, দিয়ে আমাকে বললো যে এইরকম গরম মশলাটা এইরকম ধরনের এই গরম মশলা দেবে, আর শুকলা কষাবে। কলায় একটু ভেজে নিয়ে গুঁড়া করে লাস্টে ছড়াবে, আর মাংসটাকে ভালো করে কষবে, দেখবে পুরো বিয়ে বাড়ির মতো, সত্যি সত্যি। আমার ঠাম্মাও বলতো মাংসের স্বাদ তখনই ভালো হয় যত কষাবেন তার স্বাদ তত বাড়বে। আপনারা বাড়িতে বসে যদি এরকম ট্রাই করেন না, বিয়ে বাড়ির মতো স্বাদ আপনারা বাড়িতে বসেই পাবেন। একবার আপনারা ট্রাই করুন, জাস্ট একবার জমিয়ে জমিয়ে খাসির মাংস খান, এখন বিয়ে বাড়িতে খান, নয়তো বাড়িতে বসেই বিয়ে বাড়ির মতো স্বাদ পান। জাস্ট আমি এই লাস্ট গরাসটা এরকম নিলাম, সেই কলা পাতার যে একটা ফ্লেভার আছে সেটা আসছে, মাংসের ফ্লেভার আসছে, ঘিয়ের ফ্লেভার আসছে, আর সেই মশলার ফ্লেভার নিয়ে দারুণ। আজকের জন্য এইটুকু। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম শীতের বিয়ে বাড়ির দিনে স্টাইলের খাসির মাংস অবশ্যই বাড়িতে এইরকম বানান, করে বানান। আর ভালোবেসে কবজি ডুবিয়ে খেয়ে অবশ্যই বলুন দারুণ।